হাই। আজকে আমরা আপনার সঙ্গে এই কয়টা টপিক নিয়ে আলোচনা করব, যে হোয়াট ইজ কার্নেল, হোয়াট ইজ শেল, শেল স্ক্রিপ্টিং কি, হাউ টু চেক বিল্ট ইন শেল কমান্ড, অ্যান্ড what is shabang and script extension. So why it is required, actually it is required or not, okay, is it significance or not. So let's go one by one. এখানে what is kernel, কার্নেলটা কি, সেই কার্নেল নিয়ে যদি আমি আলোচনা করি, কার্নেলটা হচ্ছে ইন্টারফেস, ইজ ইনার পোর্শন অফ দ্য অপারেটিং সিস্টেম। একটা অপারেটিং সিস্টেমে দুইটা আপনার ভার্সন থাকে, ওয়ান ইজ দ্য শেল, আনাদার ওয়ান ইজ কার্নেল। সো আপনারা যখন একটা ওয়েস থাকে, সাপোজ দিস ইজ আ লিনাক্স অপারেটিং সিস্টেম, এখান থেকে আপনি যদি ডিস্ট্রো দেখতে চান, লিনাক্স সেন্ট্রোস ভার্সন 7, ওকে, অপারেটিং সিস্টেম। আমি যেখানে যে ক্যাট করলাম, হ্যাঁ, এলএস করলাম, সাপোজ আমি যদি ইটিসি এলএস করি, আমার যে যত ফোল্ডারগুলো দেখাচ্ছে, এলএস মাইনাস এলডি করি, হ্যাঁ, আমার যত ফোল্ডার দেখাচ্ছে, এই ফোল্ডারগুলো হচ্ছে আমার পিডাব্লিউ, এটা হচ্ছে আমার শেল। শেলে আমি রাইট করতেছি, আমি যদি ফ্রি মাইনাস এম দিলাম, হ্যাঁ, আমি শেলে রান করলাম ফ্রি মাইনাস, সে আমাকে মেমোরি দেখা দিচ্ছে, টোটাল মেমোরি কত পরিমাণ ইউজ হচ্ছে, কী পরিমাণ ফ্রি আছে। আমি যদি টপ কমান্ড দিই, তো দেখাচ্ছে আপনার 1%, 2% রানিং, কত পার্সেন্ট সিপিইউ ইউটিলাইজেশন হয়েছে। তো শেল কীভাবে আপনার বুঝতে পারছে যে আপনার কত পার্সেন্ট ইউজ হচ্ছে? শেল আসলে কমিউনিকেট করতেছে কার্নেলের সঙ্গে। কার্নেল কমিউনিকেট করতেছে হচ্ছে আপনার হার্ডওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেমের সঙ্গে। সো কার্নেল কী করে, হার্ডওয়্যার থেকে হার্ডওয়্যারের কম্পোনেন্টের সঙ্গে এবং অপারেটিং সিস্টেমের সঙ্গে কমিউনিকেট করে সে আপনাকে শেলের মাধ্যমে আউটপুট দিতে সাহায্য করছে। তাহলে এখানে কী হচ্ছে আপনার, kernel is the nucleus of a computer. It makes communication between the hardware and software, while kernel is the innermost part of an operating system. A shell is the outermost one. Outermost one মানে কি, বাইরের দিক, মানে যে outermost কেন বলছে আপনি এখানে, বিকজ আমি কার্নেলে কিন্তু আপনি কোনো কিছু কমান্ড দিচ্ছেন, আপনি শেলে দিচ্ছেন। সো ভেরি সিম্পল, হ্যাঁ। তো কার্নেলের জন্য আমি কীভাবে আমি দেখতে পাবো কার্নেল ভার্সন, তিনটা আমি অপশন রেখেছি, ক্যাট প্রক ভার্সন, পোস্টিং সিটিএল, নিউনাম মানেসা। আপনি যদি দেখেন ক্যাট ইটিসি ক্যাট প্রক ভার্সন, আপনার এটা হচ্ছে আপনি কার্নেলের ভার্সন 3.1.0 সামথিং। অ্যানাদার ওয়ে, পোস্ট নেম সিটিএল, এই দেখুন আপনি বলেই দিচ্ছে কার্নেল ভার্সন হচ্ছে uname মাইনাস আর, সেখানে আপনার ডাইরেক্ট দেখাই দেবে হচ্ছে মাইনাস আর দিয়ে আপনার অপারেটিং সিস্টেম দেখাবে। সো এই যে আপনার কমান্ডগুলা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার দিচ্ছেন, শেলে দিচ্ছেন, আর আপনার কার্নেলটা থেকে শেলটা, কার্নেল কী করছে, এই কার্নেলটাকে কমান্ড থেকে নিয়ে সে কার্নেলের মাধ্যমে আপনাকে এই আউটপুটগুলো দেখাচ্ছে। সো কার্নেল ইজ দ্য হার্ট অফ এ সিস্টেম, ইজ এ কোর পার্ট অফ দ্য সিস্টেম। কার্নেল ছাড়া লিনাক্স হয় না, এখানেই সব কিছু বিল্ট ইন থাকে, সব কিছু রাইটে বসে থাকে, ওকে। সো আশা করি শেল এবং কার্নেল সম্পর্কে আইডিয়া ক্লিয়ার। Shell is the operating system, is a Linux operating system, takes input from you from the command process and gives you output. It is the interface through which user works on the program command script. হ্যাঁ, তো আপনি বলতে পারেন কেন আমি শেল দিয়ে কেন কাজ করবো, গ্রাফিক্যাল কাজ করতে হবে, ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট, বাট বই এবং এটা হচ্ছে আপনার, এটা শেলটা হচ্ছে আপনার কমান্ড লাইন ইন্টারফেস, কিন্তু আপনি সব কিছু কাজ করতে পারবেন। কীভাবে কাজ করতে পারবেন, সাপোজ আপনার কোনো কিছু ফাইল ক্রিয়েট করবেন, এ নামে দিলেন, সেই এই নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। সো ইউ আর ক্রিয়েটিং এ ফাইল ফ্রম কমান্ড লাইন ইউজিং শেল। শেলটা আসলে আমার ফোল্ডার, ওকে। সো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করছি শেল নামে, সো সেটাই আর কি। সো এই যে আপনি এখানে যে কোনো কিছু টাইপ করছেন, সাপোজ আপ টাইম দিচ্ছেন, সে অপারেটিং সিস্টেম কতক্ষণ ধরে আপ আছে, কার্নেলটা কী করছে, শেলকে ইনফরমেশন দিচ্ছে এবং সেই শেল থেকে আপনি সেই আউটপুটটা দেখতে পাচ্ছেন।
সো এটাই হচ্ছে আপনার কার্নেল এবং শেলের মধ্যে ডিফারেন্স। তাহলে শেল স্ক্রিপ্টিংটা কি? সো আপনি একটা মনে করেন টাচ ডেমো 2 নামে একটা ফাইল ক্রিয়েট করলেন .sh দিয়ে, এবং সেই ডেমোর মধ্যে লিখলেন কি টাইম ডেট এবং আমি এটাকে রান করলাম। দেখুন সে দিচ্ছে। আমি যদি ডেমো 2 দিই, আপটাইমের গিয়ে কি আপনার কমান্ডের আউটপুট দিচ্ছে প্রথম লাইনে, দেন ডেটের কাছে জানুয়ারি 3, 2021 এবং কোন ফোল্ডারে আছে। তো স্ক্রিপ্ট কি? হোয়াট ইজ শেল স্ক্রিপ্টিং? শেল স্ক্রিপ্টিং কি? আপনার শেলে যে কমান্ডগুলো আপনি ইউজ করছেন সেই সেট অফ কমান্ড দিয়ে আপনি যখন কোনো স্ক্রিপ্ট রান করছেন, আপনার হয়তো কোনো অটোমেট করতেছেন, হ্যাঁ, সেট অফ কম্পিউটার সেট অফ আপনার কমান্ড, সেটা সেট অফ কমান্ড আবার ডেফিনেটলি যেহেতু এটা একটা প্রোগ্রাম, এটা ডেফিনেটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং শেলটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড 17% মানুষ ইউজ করে এবং এটার ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালু এরকম। তো আপনার যে কোনো অটোমেশনের জন্য শেল স্ক্রিপ্টটা খুব জরুরি। ইফ এলস কন্ডিশন ফাংশন সব কিছু আছে, ইউ ক্যান ইউজ ভ্যারিয়েবল, ওকে। তো আপনি যদি a ইজ ইকুয়াল টু বি লেখেন, আপনি যদি ইকো এ দেন টু শো বি, মানে কি এর ভ্যালুটা বি। তো আপনি এখানে কী করছেন? একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন এবং ডিক্লেয়ার করে আপনি এখানে কমান্ড লাইনে সেটা শো করছেন। তাহলে আমার এখানে ক্লিয়ার যে আপনার হচ্ছে শেল স্ক্রিপ্টিং কি। এখন আমি একটা যেটা বলছিলাম যে হাউ টু চেক বিল্ট ইন শেল কমান্ড। এখানে যদি আমি টাইপ -a ইকো লিখি তাহলে দেখা যাবে দিস ইজ শেল বিল্ডিং। আমি টাইপ -a এটা দিই, this is a shell building command, okay. And the uptime d date d, this is not a shell building command, this is a notion, this is hard coded, এটা আপনি কিছু দেখতে পাবেন ইভেন, বাট এটা হচ্ছে আপনার ইউজার ভিডিওটির মধ্যে আছে। দেখি আরেকটা জিনিস দেখি, আপনার যেটা দেখতেছিলাম ইকো, it will also not show you this is a hard coded command, so it's a built-in command, but built-in command-এর মধ্যে ডিফারেন্ট আছে। ইকো এটা হচ্ছে আপনার built-in command, ইকো দিয়ে আপনি অন্য কমান্ডগুলোকে আপনি এক্সিকিউট করতে পারবেন। সাপোজ দেখুন আপ টাইম দেখাচ্ছে ইকো এটাও দেখাচ্ছে। এখানে যদি আপনি থার্ড ব্র্যাকেট দেন, এটা হচ্ছে প্রপার মেথড না, আপনাকে অবশ্যই মনে রাখবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখতে হবে। আরেকটা মনে হয় মেথড আছে, সেটাকে বলে এটা হচ্ছে অল মেথড, এটা দিল আপনার সরি দিস ইজ নট সিঙ্গেল, দিস ইজ দ্য অ্যাকচুয়াল কমান্ড। সো এখন বর্তমানে আপনার এটা ইউজ হয় বেশি। তো আপনি তাহলে টাইপ -a দিয়ে অথবা টাইপ দিয়ে আপনি দেখতে পারবেন ওয়েদার দ্যাট ইজ শেল বিল্ট-ইন কমান্ড অর নট। ইটস জাস্ট এ মেথড আপনাকে জানানোর জন্য বলা, হ্যাঁ। এখন আমি যদি ইনফো আপটাইম দিই, দেখুন এই কমান্ডগুলো কিন্তু আপনার দেখাবে, আপনার সব ডিটেলস দেখাবে, হ্যাঁ, কীভাবে ইউজ হচ্ছে। ম্যান আপটাইম আছে, যে কোনো কমান্ড যেটা আপনার আছে ইউজার বিনে আছে সেটা আপনি এইভাবে ম্যান ইনফো অথবা হেল্প দিয়ে আপনি জানতে পারবেন। আপটাইম -p শো আপটাইম ইন এ পিটি ফরম্যাট, অফ 2 hours 29 minutes, এবং এখানে দিলাম
তাই না? সো এই যে আপনার ম্যান থেকে আপনি এটা দেখতে পেলেন। সাবটাইমের ভার্সন কত, হ্যাঁ এই জিনিসগুলো আপনি ম্যান পেজ থেকে দেখতে পারবেন, সেটা বিল্ট ইন হোক আর বিল্ট ইন না হোক। সো এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে স্ক্রিপ্ট এক্সটেনশন। যখন আপনি স্ক্রিপ্ট রাইট করছেন, হ্যাঁ এখানে আমি দেখালাম আপনাকে স্ক্রিপ্ট ফোল্ডারের যে আপনার যেটা হলো ডেমো, তাই না? এখানে কি ছিল, ডেমো হচ্ছে .sh দিয়ে রাখা। তো আমি যদি এখন sh ডেমো দিই, সে কমান্ড রান করছে। এখন যদি আমি মুভ করে ডেমোটাকে ডেমো বানিয়ে দিই, খালি মুভ ডেমো 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 টুকু ডেমো বানাই দিলাম, এবং কী করছি দেখুন এটা কিন্তু রান করছে। সো দিস .h is not a significant thing, is not required, বাট আমরা এটা ইউজ করি কিসের জন্য? ইজ এ মেথড, আপনি স্ট্যান্ডার্ড করছেন, হ্যাঁ স্ট্যান্ডার্ডাইজ দেখাচ্ছেন আপনি, যেটা শেল স্ক্রিপ্ট কিনা সেটা আপনি শো করার জন্য আপনি .sh ইউজ করছেন। তাহলে ওইটা সবার জন্য সুবিধা, সবাই বুঝতে পারবে যে আপনি কেন ওইটা ইউজ করছেন। আরেকটা জিনিস হচ্ছে হোয়াট ইজ শেবাং। হ্যাঁ শেবাংটা কি? আমি যখন কোনো আমি যখন কোনো কমান্ড বা কোনো আমার সাপোজ আমি vim ডেমো লিখবো, তখন আমি কি করব, পাউন্ড এক্সক্লেমেটরি /bin /bash ইকো দিলাম, হ্যালো দিলাম, এবং কি করলাম, ইকো হ্যালো কমেন্ট হয়েছে না, এটাকে প্রপার ফরম্যাট নিয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে আপনার ডেফিনেটলি যে কোনো জিনিস যখন আপনি স্ক্রিপ্ট লিখবেন, সেটাকে অবশ্যই এক্সিকিউট পারমিশন দিতে হবে। ডেমোডেল এক্সিকিউট, এখানে এক্সিকিউট পারমিশন চলে আসছে, যেন গ্রিন হয়ে গেছে। হ্যাঁ তো আপনার এই যে আপনার ডেমো, হ্যাঁ হ্যাশটা কি, হ্যাশটা হচ্ছে পাউন্ড, বাট অথবা এটাকে বলে শার্প। হ্যাঁ শার্প, অনেকে ওটাকে শার্প বলে। তো আমি জিনিসটা আসলে আপনাদের জন্য লিখে রাখছিলাম, জাস্ট ফর দ্য সেক লোকাল ইউজারে যাই। তো আমার যখন এই পাউন্ড চিহ্নটাকে অনেক শার্প বলে, এটাকে এই চিহ্নটাকে আমার বলতেছে কি ব্যাং, শার্প ব্যাং। তো শার্প ব্যাংকের যে আমি পাউন্ড আর এক্সক্লেমেশন লিখছি, এটা হয়ে যাচ্ছে শাবাং। হ্যাঁ তো এটাই হচ্ছে কমান্ড, এই জন্য এটাকে শ্যাবাং বলে। তো আপনার যখন যে কোনো ধরনের আপনি স্ক্রিপ্ট লিখবেন, তো ফার্স্ট ম্যান্ডেট হচ্ছে শ্যাবাং, দেন /bin /bash, এরপর আপনি যে সেট অফ কমান্ড দেবেন সেটা। ওকে, তাহলে আজকে আমাদের যে ডিসকাশন পয়েন্ট ছিল সেটা মোটামুটি শেষ। সো আমি আজকে আলোচনা করলাম আপনাদের সঙ্গে কার্নেল কি, শেল কি, শেল স্ক্রিপ্ট কি, কীভাবে আপনি শেল স্ক্রিপ্টের টাইপ দেখতে পারবেন, কমান্ডের টাইপ দেখতে পারবেন আর কমান্ড লাইন থেকে, শ্যাবাংটা কি এবং স্ক্রিপ্ট এক্সটেনশনটা কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ডে আমি শেল স্ক্রিপ্টের ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। ওকে, তো আসলে আমি এটা আলোচনা করার কারণ কি, আপনারা যদি লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকেন, তো দেখবেন যদি কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করা থাকে, অনেক মোস্ট অফ দ্য টাইম যে লিনাক্সের প্রায় সব ধরনের আইদার এটা পাইথনে হবে স্ক্রিপ্টটা, যে কোনো স্ক্রিপ্ট, অথবা এটা মোস্ট অফ দ্য টাইম তার শেল স্ক্রিপ্টটা হবে। এবং 70%, আমি যেহেতু আগে বলছি 17% পিপল এখন অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেল স্ক্রিপ্টটাকেই প্রেফার করে, কারণ এটা অনেকদিন থেকে ইউজ হয়ে আসছে। পাইথন তো রিসেন্টলি পপুলার হয়েছে, তো এটা জানাটাও অনেক জরুরি। তো এটা জানলে আপনি ওই স্ক্রিপ্ট দেখেই অনেক সময় অনেক কিছু অবশ্যই করতে পারবেন।
জাস্ট আপনাদেরকে জানা দরকার যে কী আছে, যে আপনি জিনিসটা বুঝতে পারেন ভ্যারিয়েবল কী, ফাংশন কী, কন্ডিশন কী, দেখ বা স্ক্রিপ্টিংটা আমি কীভাবে রান করছি, কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, বা এই জিনিসগুলো জাস্ট একটু ধারণা থাকলেই ইউ উইল হ্যাভ এ বেটার আইডিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে আজকের মতো আবার দেখা হবে। এবং আমি রিকোয়েস্ট করব, প্লিজ ডু সাবস্ক্রাইব, প্রেস বেল আইকন, যদি নেক্সট ভিডিওগুলো যদি আপনি দেখতে চান, নোটিফিকেশন পেতে চান, ডেফিনেটলি প্লিজ প্রেস বেল আইকন অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অ্যাগেন।